আল্লাহ তাআলার জন্য যারা একে অপরকে ভালোবাসবে তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলার জন্য যারা একে অপরকে ভালোবাসবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হযরত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার জন্য জমা হওয়া, আল্লাহ তাআলার জন্য একত্রিত হওয়া, এটা সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আলামত। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার জন্য একত্রিত হয় আবার আল্লাহ তাআলার জন্য পৃথক হয়, আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে, তো আল্লাহ তাআলা এই জামাতকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। একজন ঘোষক হাসরের ময়দানে ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওই মানুষগুলো কোথায়? আমার ওই বান্দাগুলো কোথায়? একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসত। এজন্যই কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা। হাদিসের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য দুশমনী। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমি আপনাকে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে, কোনো উদ্দেশ্য নিয়ে, স্বার্থ নিয়ে আমি আপনাকে ভালোবাসি না। আপনি যদি আল্লাহওয়ালা কাজ করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মোতাবেক চলেন, তাহলে আমি আপনাকে কি করব? মহব্বত করব, ভালোবাসব। ওয়াল বুগদু ফিল্লাহ। আর যদি আপনি নামাজ না পড়েন, নাফরমানি করেন, তাহলে আপনার সাথে আমার সাথে কোনো বন্ধুত্ব নেই, আপনার সাথে আমার সাথে কোনো বন্ধুত্ব নেই। সেজন্য হাদিসের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব, আল্লাহর ওয়াস্তে দুশমনী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেয়। এক বুজুর্গ তিনি বলেন, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেয়, আর দুনিয়ার জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা থেকে বঞ্চিত করে দেয়। দুনিয়ার জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ তাআলা থেকে কি করে দেয়? বঞ্চিত করে দেয়। এজন্য কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসলে তার নামাজ ছুটে না। কোনো আল্লাহওয়ালাকে যদি আপনি ভালোবাসেন, কোনো নামাজি ভাইদেরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনার নামাজ ছুটবে না। কেন? সেই নামাজওয়ালা বলবে, ভাই এতক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করেছি, চলেন আজান হয়েছে, একটু চলেন নামাজ দিকে চলে যায়। তাহলে সেই নামাজের দিকে কি করবে? আহ্বান করবে, দাওয়াত দিবে। আপনি যদি বেনামাজের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, তাহলে সেই নামাজের থেকে দূরের কথা। সেই নামাজ যার জন্য আপনি যখন যাওয়ার জন্য চেষ্টা করবেন, একটু রুকো, একটু থামো, পরে যাব, এই করতে করতে এই দুনিয়ার কে ভালোবাসার কারণে আপনার যে নামাজ ছুটে যায়। এজন্য কোন হারাম উদ্দেশ্যে কাউকে ভালোবাসলে সে আর নামাজ পড়ে না, এজন্য
হারাম প্রেম মানুষকে, হারাম প্রেম, হারাম ভালোবাসা, হারাম মোহাব্বত মানুষকে আল্লাহ তাআলা থেকে বঞ্চিত করে দেয়। সবাই বলুন আউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য মোহাব্বত করা, তাহলে আল্লাহ তাআলার জন্য ভালোবাসলে মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরজা খোলাই আছে। আল্লাহ তাআলার দরজা কি খোলাই আছে। আমরা দরজার পাশে গিয়ে খটখট করি না। হযরত রাবিয়া বসরি একবার এক আল্লাহওয়ালার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, আর ওই আল্লাহওয়ালা তার সাথীদেরকে বয়ান করছিলেন যে তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলার দরজায় খটখট করতে থাকো, আল্লাহ তাআলার দরজায় খটখট করতে থাকো, এটা একদিন খুলবেই। তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাওলানা, আপনার কথাকে এভাবে না বলে, আপনার কথাকে এভাবে না বলে এভাবে বলুন, আল্লাহ তাআলার দরজা খোলাই আছে, আল্লাহ তাআলার দরজা খোলাই আছে, তুমি খটখট করো না, তুমি খটখট করো না। আসলে আল্লাহ তাআলার দরজা খোলাই আছে, আমি খটখট করতে দেরি হয়ে গেছে, আমার খটখট করতে কি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা, আমরা খটখট করি না। দরজা খটখট করার আগেই খোলা। দরজার আপনি খটখট করার আগে আল্লাহর দরজা কি খোলা আছে। দরজা খোলা থাকার পরেও যদি আমি না যাই তবে কি লাভ হবে বলেন? দরজা খোলা আছে, খোলা থাকার পরেও আমি কি যাই না, তাহলে আমার কোন লাভ হবে? লাভ হবে। এজন্য দরজা তো খোলাই আছে, আমি যেতে দেরি করছি, এজন্য আমাদের এই মজলিসের জিকির, এই মসজিদে আসা সরাসরি রহমত নাজিল হওয়ার মজলিস। এই মজলিস সরাসরি আল্লাহর রহমত নাজিল হওয়ার মজলিস। হযরত উমর ইবনে হাবিব আল খাতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঈমান বাড়ে আর কমে, ঈমান বাড়ে আর কমে। ঈমান বাড়ে কিভাবে আর কমে কিভাবে? তিনি বলেন, ইযা যাকারানাল্লাহু আযজা ওয়া জাল, যখন আমরা আল্লাহ তাআলার জিকির করি, যখন আল্লাহ তাআলাকে আমি স্মরণ করি, ওয়া হামিদনাহু, যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার যখন আমরা স্মরণ করি, আল্লাহ তাআলার যখন আমরা প্রশংসা করি, ওয়া সাব্বাহনাহু, যখন আমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়ি, ফাযালিকা জিয়াদাতুহু, তখন ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আল্লাহর মুমিন বান্দা, তারা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা যখন দিলের মধ্যে পড়ে, নামাজের আযান যখন অন্তরের মধ্যে, কলবের মধ্যে পড়ে, তখন আর বিছানার মধ্যে থাকতে পারে না, সে আর বিছানায় থাকতে পারে না, দোকানে আর বসে থাকতে পারে না, সে অন্য কাজের মধ্যে লেগে থাকতে পারে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ছটফট করতে থাকে। আযান হয়ে গেছে,
নামাজের টাইম হয়ে গেছে, আমি কেন ওখানে বসে আছি, ছটফট করে। এরপর আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে, যখন কোরআন তেলাওয়াত করে, যখন সে কোরআন শরীফ পড়ে, যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ, ঈমান বাড়ে। সেজন্য তিনি বলেন ঈমান বাড়ে আর কমে। যাদাতুহু ঈমানা, তখন ঈমান বাড়ে। ঈমান কমে কিভাবে? ওয়াইদা গাফালনা, যখন আমরা গাফেল হই, আল্লাহকে স্মরণ করি না, আল্লাহর আহ্বানে আমরা ছাড়া দেই না। ওয়াজাইয়ানাহু, যখন আমরা সময়কে নষ্ট করে ফেলি, আমরা সময়কে নষ্ট করে ফেলি। ওয়ানাসিনা, যখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে থাকি, আল্লাহ তাআলাকে আমরা ভুলে থাকি, হ্যাঁ, সময়কে নষ্ট করে ফেলি, তখন ফাযালিকা নুকসানুহু, তখন ঈমান কমে যায়, তখন ঈমান কমে, ঈমান আর বাড়ে না, ঈমান কমে। সম্মানিত হাজিরিন, যে দোকানে কাস্টমার আসা যাওয়া করে, যে দোকানে কাস্টমার আসা যাওয়া করে, তার মাল এক সময় কি হয়ে যায়, বেড়ে যায়, ঠিক না? একজনের দোকানে অনেক মাল আছে, একজনের দোকানে অনেক মাল আছে, কিন্তু 1 বছর ধরে তালা লাগিয়ে রেখেছে, মাল গোল্ডেন পরিপূর্ণ, কিন্তু 1 বছর পর্যন্ত গোল্ডেনে তালা লাগিয়ে রেখেছে। কি লাভ হবে? লাভ হবে না। আর একজনের দোকানে অল্প মাল আছে, কিন্তু দোকান খোলা, ফজরের নামাজের পড়ে যেয়ে, যতক্ষণ নামাজের সময় আসে ততক্ষণ পর্যন্ত খোলা থাকে, আর নামাজের আজান দিলে আবার চলে আসে, আবার খুলে। দোকানের মধ্যে মাল কি অল্প, দোকানের মধ্যে মাল অল্প, কিন্তু দোকান খোলা, কাস্টমার আসা যাওয়া করে, কাস্টমার আসা যাওয়া করে। এবার কি লাভ হচ্ছে না? লাভ হচ্ছে। দোকানও খোলা, কাস্টমারও আসা যাওয়া করে, তার ব্যবসার মাঝে লাভ হবে না? লাভ হবে। একদিনে 100, তারপরে 200, 500, এভাবে সে তার ব্যবসার মধ্যে কি লাভ হতে থাকবে। গোল্ডেনে মাল আছে, কিন্তু দরজা বন্ধ, এতে মাল বাড়ে না, মাল কমে। অন্যদিকে দোকানে মাল অল্প আছে, কিন্তু তা খোলা, আর কাস্টমার আসা যাওয়া করে, তাহলে মাল বাড়ে। তাহলে আনা মাজা ইন্না মাজালিসুদ যিকরি হিয়া ওয়াদিল জান্নাহ ফিদ দুনিয়া, জিকিরের মজলিস হলো দুনিয়াতে জান্নাতের মজলিস। আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার জিকিরের মজলিস হলো দুনিয়াতে জান্নাতের মজলিস, জান্নাতের বাগান, এটা হলো জান্নাতের ছায়া, এই জান্নাতের, এটা জান্নাতের ছবি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারকাউ, যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, যখন তোমরা জান্নাতের বাগানে যাবা, জান্নাতের বাগানে গিয়ে ফল সংগ্রহ করো, জান্নাতের বাগানে গিয়ে ফল সংগ্রহ করো। ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, সাহাবায়ে কেরাম বলেন জান্নাতের বাগান কি, জান্নাতের বাগান কি? ক্বালা খালকুল যিকরি, হালাকুল যিকরি, জিকিরের হালকাগুলো হচ্ছে জান্নাতের বাগান। এই মজলিসগুলো হচ্ছে, যে আপনারা যে আসছেন মসজিদে জুমার নামাজে আলোচনা শুনছেন, এটাই কি? আল্লাহু আকবার, এটাই হচ্ছে জান্নাতের বাগান। এই মুহূর্তে এই মজলিস হচ্ছে সরাসরি জান্নাতের বাগান। আশা তো করা যায় যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করে, জান্নাতেও যাবে ইনশাআল্লাহ। বান্দার কাছে
আল্লাহ তাআলার দাম যতটুকু, বান্দার কাছে আল্লাহ তাআলার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে বান্দার দাম ততটুকু। সুবহানাল্লাহ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, এরপর বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইরতাউ ফি রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে গেলে ফল সংগ্রহ করো। কুলনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কি? ক্বালা মাজালিসুদ যিকরি, আল্লাহর নবী বলেন জিকিরের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এবার বলেন ফামান কানা ইউহিব্বু আন ইয়ালামা মানজিলাতাহু ইনদাল্লাহ, কেউ যদি চায় আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু একটু বলি, একটু বুঝি, ফালয়ানজুর, তাহলে সে যেন একটু ভেবে দেখো, সে যেন একটু ভেবে দেখে কাইফা মানজিলাতুল্লাহি ইনদা, আমার কাছে আল্লাহ তাআলার দাম কতটুকু। সুবহানাল্লাহ। আমার কাছে আল্লাহ তাআলার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে আমার দাম ততটুকু। ফাইন্নাল্লাহা ইয়ানজিলুল আবদু মিনহু হাইথু আনজালাহু মিন নাফসিহি, বান্দা আল্লাহ তাআলাকে যেখানে রাখে, বান্দা আল্লাহ তাআলাকে যেখানে রাখে, আল্লাহ তাআলা বান্দাকে সেখানে রাখেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ তাআলাকে যদি সিনার মধ্যে রাখেন, তাহলে আল্লাহও সেখানে থাকবেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলাকে যেখানে রাখে, আল্লাহ তাআলা বান্দাকে সেখানে রাখেন। বান্দা আল্লাহ তাআলাকে যে পরিমাণ কদর করে, আল্লাহ তাআলা বান্দাকে ওই পরিমাণ মর্যাদার আসনে সমাসীন করেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যত পরিমাণ কদর করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনাকেও সেই পরিমাণ সম্মান এবং সম্মানের মর্যাদার মধ্যে আপনাকে রাখবেন। সুবহানাল্লাহ। বান্দার হৃদয়ে আল্লাহ তাআলার অবস্থান যেমন, আল্লাহ তাআলার কাছে ওই বান্দার দাম তেমন। তাহলে জিকিরের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস, আল কোরআন হাদিসের মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস। আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহমাতুল্লাহি তাআলা আনহু বলেন, মান শাআ আন ইয়াসকুনা রিয়াদুল জান্নাতি ফিদ দুনিয়া ফালইস্তাওতিন মাজালিসুদ যিকরি ফাইন্নাহা রিয়াদুল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে যেতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে যেতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে বিচরণ করতে চায়, কেউ যদি দুনিয়াতে জান্নাতের বাগানে কিছু সময় থাকতে চায়, ফালইস্তাওতিন মাজালিসাদ যিকরি, সে যেন কোরআন হাদিস এবং মজলিসের জিকিরের মজলিসে যায়। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের মজলিস গুলো হলো সরাসরি জান্নাতের বাগান। এজন্য মাঝে মাঝে এই জিকিরের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসা উচিত। জিকিরের মজলিস গুলো হলো সরাসরি ফেরেশতাদের মজলিস, ফেরেশতাদের বৈঠক। ফেরেশতারা দুনিয়াতে কোথাও বসে না, ফেরেশতারা দুনিয়াতে কোথাও বসে না। হ্যাঁ, যেখানে জিকির হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। যেখানে জিকির হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা হয়, আল্লাহ তাআলার জাতের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার সিফাতের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার গুণের আলোচনা করা হয়,
আল্লাহ তাআলার বাণীর আলোচনা করা হয়, আল্লাহ তাআলার ভালোবাসার মহাব্বতের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার রসুলের আলোচনা করা হয়, তো ওই মজলিসে ফেরেশতাগণ বসে যায়। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় যে এই মজলিসে কে ফেরেশতারা আসে না? আসে। ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে আসেন। জুমার দিন যে আগে মসজিদে ঢুকবে একটা আমল নামার খাতা নিয়ে লিখতে থাকে, সে আগে ঢুকবে, তাকে সে একটা উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আসবে একটা গরুর কুরবানির সওয়াব পাবে। এরপরে যে আসবে একটা ছাগলের দুব্বার সওয়াব পাবে। এরপরে যে আসবে একটা মুরগির সওয়াব পাবে। এরপরে যে আসবে একটা কুরার ডিমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা লিখতে থাকে। যখন ইমাম সাহেব যখন খুতবা দিয়ে আরম্ভ করে, তখন ফেরেশতাগণ ওই দফতরগুলো আমল নামালে বন্ধ করে। সেজন্য আমাদের উচিত, আমাদের অভ্যাস হচ্ছে, আজানের অভ্যাস আসলে উচিত ছিল শুক্রবারে সকালে সকালে তাড়াতাড়ি ঘর থেকে উজু করে মসজিদে চলে আসা, মসজিদে আসার পরে সালাতুত তাসবিহ নামাজ আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, শুক্রবারের আমল। কিন্তু আজকে আমরা করি কি, যখন খুতবার সময় হবে, যখন ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে, তখন দৌড়ে দৌড়ে নামাজে একটু দাঁড়িয়ে যাই, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যায়। কোথায় সুন্নত কোথায় কি? যে কবলুল জুমা এটা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা 4 রাকাত, এগুলো সুন্নতে মুআক্কাদা, কিন্তু আমরা এগুলো কোনো পাত্তাই দেই না। যারা ইচ্ছাকৃতভাবে সুন্নতে মুআক্কাদা করবে না তারা ফাসিক, তারা কবিরা গুনাহ করছে। তারা যারা সব সময় কবিরা গুনাহ করবে তারা হচ্ছে ফাসিক। ফাসিকের সাক্ষী, ফাসিকের গওয়া ইসলামী শরীয়ত যদি হতো তাদের সাক্ষ্য গ্রহণ করা হতো। সেজন্য আমরা তো ঘুমের মধ্যে আছি, শুধু এসে একটু নামাজটা পড়ে চলে, এটা ঠিক। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, অপরাধীর সাথে একজন অপরাধী, ডাকাতে করে আসামি, অপরাধীর সাথে ছবি উঠলে যেমন অপরাধী সাব্যস্ত হয়, আল্লাহওয়ালার সাথে উঠা বসা করলে আল্লাহওয়ালা হবে না? অবশ্যই। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এমন কোন মজলিসে বসলো যেখানে আল্লাহ তাআলার জিকির হয় নাই, এই মজলিস শুধুই আফসোস হবে। শুধু কি হবে? আফসোস হবে। ওই মজলিসে কেন বসলো যেখানে আল্লাহ রাসূলের কোনো আলোচনা হয় না, জিকির। বলবে, হাই কেন বসেছিলাম, ওই লোকের সাথে কেন গিয়েছিলাম। আচ্ছা, কোন ডাকাতের সাথে যদি আপনার ছবি উঠে গেছে, এখন ওই ডাকাত, ওই চোর এখন ধরা পড়েছে, এবার আপনার বইটা কেমন হবে? কঠিন থেকে কঠিন ভয়। কেন? ডাকাতের সাথে আপনার ছবি উঠেছে, ডাকাতের সাথে আপনার ছবি উঠে গেছে। আপনি যদি অপরাধী নাও হন, তখন আপনি আসামির সাথে আপনার ছবি উঠে গেছে, সেজন্য আপনাকে ধরবে না, আপনার বই হবে না। আল্লাহ। কোন খুনির আগের দিন আপনার সাথে কথা বলেছে, কোন খুনি আপনার সাথে খুনির একদিন আগে কি বলেছে? কথা বলেছে। সিসি ক্যামেরায় সে কথাবার্তা ধরা পড়েছে। আবার তো মোবাইলের কল লিস্ট, আপনার নাম্বারটাও পাওয়া গেছে, আপনার নাম্বারটাও কি পাওয়া গেছে। এটা জানার পর
এখন গোয়েন্দা তদন্ত করে জানা গেল যে অমুক আব্দুল্লাহ ছিল, নুরুল হাকিম ছিল। এখন আপনার কেমন লাগবে? কঠিন সমস্যা হয়ে যাবে। যদিও যে আপনি কোনো অপরাধ করেননি, শুধু তার সাথে উঠা বসা করেছেন, ক্যামেরার মধ্যে আপনার ছবিটা উঠে গেল, এখন তো আপনার কোনো খায়ের নাই। আপনাকেও কি হতে হবে? জেলে যেতে হবে। আপনার এটা আপনি আসেন কিনা এটি পরে তদন্ত করে এটা সাব্যস্ত হবে। এখন আপনাকে জেলে যেতে হবে, এটা পরে আসবে। এসব কিছু বুঝে আসলে আখিরাতের বেলায় বুঝে আসে না কেন? কেন বুঝে আসে না? পরকালের কথা বুঝে কেন আসে না? দুনিয়াতেও যদি কোন আল্লাহ ওয়ালার সাথে আপনার ছবি উঠে যায়, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ওয়ালা যদি কোনো নামাজি ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যদি আপনার ছবি উঠে যায়, আর আখিরাতে যদি তা দেখা যায়, তবে আপনার কাছে কেমন লাগবে? বলবে, আল্লাহ, আমি যদিও বা গুনাহগার, আমি আল্লাহ ওয়ালাদের একজন আলেম, হক্কানে আলেম রাব্বানি ওয়ালাদের সাথে আমি উঠা বসা করেছি, আল্লাহ এই সুহবতের কারণে আমাকে একটু মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, আমার বান্দা আমার আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে সে উঠা বসা করেছে, যার কারণে ওনার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা, দিন রাতে আমাদের অবস্থা হচ্ছে এই যে সবসময় ঘুমিয়ে থাকি, সবসময় ঘুমিয়ে থাকি। আজান হচ্ছে, নামাজের দিকে কোনো ধরনের খবর নাই। ফজরের জামাতে শুধু ৮-১০ জন। রাস্তাঘাটে দেখেন কত মানুষ ঘোরাফেরা করছে। আমাদের মডেল মসজিদে এমনি তো জোহর, আসর, মাগরিব, এশা ভর্তি হয়ে যায়। ফজরের জামাতে যখন আমি এই ঘর থেকে হেঁটে হেঁটে ফজরের জামাতে যাই, আলহামদুলিল্লাহ দেখি ১-২ মুয়াজ্জিন, ৩-৪ জন মুসল্লি, সব মসজিদ খালি। আফসোস। আল্লাহু আকবার। রাশি রাশি স্বর্ণ, রাশি রাশি স্বর্ণ, আসল হচ্ছে জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। রাশি রাশি স্বর্ণ আর রূপা তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছ। রূপা, স্বর্ণ, চাঁদি আল্লাহ রাস্তায় দান করেছ। এর চেয়ে শ্রেষ্ঠ আমল হলো জিকির। সুবহানাল্লাহ। তোমরা দুশমনের মোকাবেলায় দাঁড়াবা, তোমরা দুশমনের গর্দন উড়িয়ে দিবে, তারা তোমাদের গর্দন উড়াবে। এর চেয়ে শ্রেষ্ঠ আমল হলো জিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির করা। জিকিরের চেয়ে দামি আমল। এজন্য আমি চাই আপনারা সব সময় কি করবেন? জিকির করবেন। শুধু আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। নামাজের মধ্যে যে নামাজ পড়া, এটাই জিকির। নামাজের মধ্যে কি আছে? সূরা ফাতিহা আছে, এটা তেলাওয়াত। কিরাত আছে, এটা তেলাওয়াত। এরপরে যখন রুকুতে যাবেন, এটা সুবহান রাব্বিয়াল আযীম, এটাই জিকির। যখন সিজদাতে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, এটাও জিকির। যখন তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এটাই জিকির। তাহলে আপনার 4 রাকাত, 2 রাকাত যতগুলো আছে সবগুলো হচ্ছে নামাজ, হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। 24 ঘন্টা ঈমানের সাথে থাকা, 24 ঘন্টা ঈমানের সাথে থাকা 100 গোলাম আজাদ করে দেওয়ার চেয়েও দামি। সুবহানাল্লাহ। 100 গোলাম, এক ব্যক্তি 100 জন গোলাম আজাদ করেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু দারদার সামনে একজন বললেন, 100 গোলাম আজাদ করে দেওয়া এটা তো অনেক বড় সম্পদ, এটা তো অনেক বড় পুঁজি হয়ে গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, আমি কি তোমাকে এর চেয়ে দামি কথা বলবো না? আমি কি তোমাকে এর চেয়ে দামি কথা বলবো না? বলেন যে হুজুর বলেন। তাহলে রাত দিন 24 ঘন্টা আমি ঈমানের সাথে থাকা, আমি আল্লাহ তাআলার স্মরণের সাথে থাকা, আল্লাহ তাআলার জিকিরের আমার জিহ্বাটা তরতাজা থাকা, সিক্ত থাকা, এটা 100 উট নয়, 100 গোলাম নয়, 100 দুনিয়া দান করার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণ জবানে রাখা, হ্যাঁ, এটা 100 উট গোলাম নয়, দুনিয়ার 100 দুনিয়ার দান করার চেয়েও। ঈমান এবং আল্লাহ তাআলাকে স্মরণের এক জীবন যদি 24 ঘন্টা পরিমাণ হয়, তবে এটা 100 গোলাম কেন, 1 লাখ গোলাম দান করার চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 100 বার সুবহানাল্লাহ পড়া, আমি 100 বার সুবহানাল্লাহ পড়া আমার কাছে 100 দিনার আল্লাহ রাস্তায় দান করার চেয়েও দামি। কি বলছেন তিনি? এখন যদি কেউ 100 দিনারও দান করে, আবার 100 তাসবিহও পড়ে, তাহলে ব্যাপারটা কেমন হবে? আর অনেক। এখন দিনার তো আর সকলের কাছে নেই, তাহলে সে তাসবিহ পড়ুক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো দেখো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার পড়া আমার কাছে হাজারো লাখো দিনার দান করার চেয়েও বেশি দামি। তিনি বলেন, এটা একবার পড়া আল্লাহ তাআলার রাস্তায় ওই সমপরিমাণ গোড়া দান করার চেয়েও বেশি প্রিয়। সেজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করে রুকুতে তাসবিহ পড়তেন। 10 বার করে কম, 10 বারের কম, 10 বারের কম রুকুতে রুকুর তাসবিহ পড়তেন না, অর্থাৎ 10 বার পড়তেন। আমরা 3 বারের বেশি পড়ি না। যদি বেশি পড়ে, কে মনে মনে করবে এত সেজদা করলো, রুকু করলো, লম্বা হয়ে গেল, এবং এরকম অনেক কি করে। হ্যাঁ, তাহলে আপনি যদি একা একা নামাজ পড়েন, একা একা নামাজ পড়ার সময় আপনি যত লম্বা লম্বা নামাজ পড়েন, তত আপনার আল্লাহ খুশি হন। লম্বা নামাজ পড়তে গেলে এটা নয় যে আমি কেরাত লম্বা পড়তে হবে, এটা না। লম্বা নামাজ হচ্ছে আপনি 100 বার তাসবিহ পড়েন, 15 বার পড়েন, 20 বার পড়েন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম, এভাবে এটা হচ্ছে লম্বা। এজন্য আল্লাহ তাআলা বলেন, জিকিরের জন্যই নামাজ পড়ো, জিকিরের জন্য নামাজ পড়ো। নামাজে কি আছে? আল্লাহু আকবার আছে না? নামাজে সুবহানাকাল্লাহুম্মা আছে না? নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? আবার নামাজে আল্লাহু আকবার আছে। নামাজে সুবহান রাব্বিয়াল আযীম আমরা 3 বারের বেশি না বলি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বারের নিচে তিনি তাসবিহ বলতেন না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেছেন, আমি আন্দাজা লাগিয়েছি আমি পিছনে পড়তে থাকছি, জীবনে কখনো 10 বারের নিচে পড়া হয়নি। সুবহানাল্লাহ। জাদুল মাআদের মধ্যে রিওয়ায়াতে আছে, আমরা কি করি, 3 বার পড়ে শেষ হলে যদি ইমাম সাহেব না উঠে, তাহলে আমরা চুপ করে থাকি না, আর পড়তে পারি। আর রমজানে ইমাম সাহেব 3 বার পড়তে দেরি করলে
বলে হুজুর এতক্ষণ কি করেন, কোনো ঘুমাই পড়ছিনি কোনো? তাহলে নফলে তাহাজ্জুদে রব্বি গফিরলি এবং তাসবিহ আপনি 100 বার পড়ুন, সেজদায় পড়ুন 100 বার, কপাল যেন জবাব দিয়ে দেয় এই পরিমাণ পড়ে। সেজদায় আপনার লালট জবাব দিয়ে দিয়েছে, ঘাড় জবাব দিয়ে দিয়েছে, এই পরিমাণ পড়ুন। ঘাড় যখন জবাব দিবে রবের রহমত তখন জবাব দিবে। কবে কার এই অবস্থা হয়েছে কিনা কখন আমরা জিকিরের জন্যই কি করব? নামাজ পড়ব। হ্যাঁ, নামাজ পড়াটাই হচ্ছে, এটা পড়াটাই হচ্ছে কি? এটা জিকির। নামাজ 2 রাকাত 4 রাকাত এটাই হচ্ছে, পড়াটাই হচ্ছে কি? জিকির। বেশি বেশি আমরা কি করব? নামাজ পড়ব। নামাজ অর্থ হলো আল্লাহ তাআলার সাথে বিনয়। নামাজের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে বিনয়। নামাজ হলো আল্লাহ তাআলার সাথে বিনয়ী ভাবে দেখানো, আল্লাহর কাছে সেপে দেওয়ার ভাব দেখানো। আল্লাহ, আমি তোমার দরবারে আমি দাঁড়িয়েছি, আমি তোমার সামনে হাজির। আল্লাহ, আমি যদি আপনাকে না দেখি, আপনি আমাকে দেখছেন। আল্লাহ, এই নামাজের বদৌলতে আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পুরাটাই হচ্ছে জিকির। নামাজের মধ্যে বেশি বেশি করে আমরা কি করব? হ্যাঁ, তিলাওয়াত করব, যত ধরনের পারি তাসবিহাতগুলো আমরা পড়তে থাকব। নামাজের মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার পাবে কে? নামাজের মধ্যে সবচেয়ে বেশি যার জিকির বেশি হয় সে কি পাবে? পুরস্কার পাবে। নামাজের মধ্যে যে তেলাওয়াত কি? এটাও জিকির। আপনি যদি তেলাওয়াত বেশি হয় এটাও কি? জিকির। এটা আপনিও কি পাবেন? পুরস্কার পাবেন। নামাজের মধ্যে দুরূদ শরীফ এটাও জিকির। হ্যাঁ, নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালাম, এটাও কি? জিকির। তাহলে এটাও আপনি পুরস্কার পাবেন। কোন পীর কত দামি? কোন পীর কত দামি? যে পীর যত বেশি জিকির করে, যে পীর যত বেশি কি করে? জিকির করে। হ্যাঁ, কোন শিল্পপতি কত দামি? টাকা বেশি থাকলে দামি না, সে যদি তার আমল নামা এবং জিকির তিলাওয়াত যদি বেশি থাকে সে দামি। এটাই হচ্ছে একদম বড় কথা। তাই দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ হচ্ছে জিকির করনেওয়ালাদের জন্য। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বলে উঠলেন, ওমর শুনছ কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি? জিকির করনেওয়ালা তো সবই ভালো, তারা আগে চলে গেছে। তারা কি? আগে চলে গেছে। সেজন্য উঠা বসা, হাঁটতে বসতে সবসময় আল্লাহকে আমরা কি করব? স্মরণ করব। আপনার কলবের মধ্যে যদি, অন্তরের মধ্যে যদি স্মরণ থাকে, আল্লাহর কথা স্মরণ থাকলে আপনার গুনার কাজ কমে যাবে। আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি ঘুষ খেতে পারবেন না, আপনি হত্যা করতে পারবেন না। কেন? আল্লাহ, কেন? কলবের মধ্যে কি আছে? আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে। আর আপনি কোন ধরনের আল্লাহর নাফরমানি আপনি করতে পারবেন না যদি আল্লাহর কি থাকে কলবের মধ্যে আল্লাহ স্মরণ। যদি আপনি গাফেল হয়ে যায় তাহলে সবকিছু আপনি আল্লাহর এই নেক কাজ থেকে বঞ্চিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব সময় যাতে আল্লাহর স্মরণ রাখতে পারি, জিকির করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।